যখন মিছিলের প্রয়োজন মেয়েরা তখন সামনে আসবে, যখন আন্দোলনের প্রয়োজন শুধু মেয়েরা তখন সামনে আসবে, শুধুমাত্র ক্যামেরার সামনে দেখানোর জন্য মেয়েরা সামনে আসবে। এছাড়া মেয়েদের কোনো এজেন্সি নাই। কোনো ক্যাম্পাসে দেখা যায় জুলাই নারীদেরকে বহিষ্কার করে রাখা হয়েছে। আজকে সারা রাত দরজা খোলা থাকবে, অনাবাসিক মেয়েরাও হলে আসা যাওয়া করতে পারবে। অসাধারণ, এর চাইতে বেশি দামি কোনো গিফট আমরা কল্পনাও করতে পারি না। একজন নাগরিকের যে সমস্ত অধিকার সেগুলোও যেন আমরা কটূক্তি ছাড়া নিজেদের জীবনে পালন করতে পারি, শুধুমাত্র এই কারণে আমরা জুলাইতে নেমেছিলাম। নারী হিসেবে, শোপিস হিসেবে আমরা কেউ জুলাইতে নামিনি। 2024-এর আগেও আমরা বছরের পর বছর হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে রাজনীতি করার জন্য আন্দোলন করেছি, কথা বলার জন্য আন্দোলন করেছি, এবং জুলাইয়ের আমাদের যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, এটা শুধু তার একটা চূড়ান্ত রূপ ছিল। দলে দলে আপনারা দেখেছেন 14 তারিখ রাতে মেয়েরা হল ভেঙে বের হয়ে এসেছিল, কিন্তু 14 তারিখের আগেও প্রত্যেক দিন ছাত্রলীগের মেয়েদের চোখের সামনে দিয়ে হল থেকে আমরা বের হয়ে আসতাম। আসলে আমাদের জার্নিগুলো এরকমই। তখন কেউ আমাদের পলিটিক্যাল মেয়ে বলে, তখনও আমাদের পলিটিক্যাল মেয়ে বলে ছোট করা হতো, এখনো করা হয়। ঠিক যেন মেয়েরা শুধুমাত্র, মেয়েদের যখন মিছিলের প্রয়োজন মেয়েরা তখন সামনে আসবে, যখন আন্দোলনের প্রয়োজন শুধু মেয়েরা তখন সামনে আসবে, শুধুমাত্র ক্যামেরার সামনে দেখানোর জন্য মেয়েরা সামনে আসবে। এছাড়া মেয়েদের কোনো এজেন্সি নাই, মেয়েদের মগজের কোনো দাম নেই, মেয়েদের বক্তব্যের কোনো দাম নেই, মেয়েদের দাম আছে শুধু ব্যানার সাজানোর জন্য। এছাড়া আন্দোলনের আগে পরে কোথাও আপনি মেয়েদের দেখবেন না। মেয়েদের জন্য আলাদা করে প্রোগ্রাম করা লাগে, বছরে 364 দিন মেয়েদের কথা কেউ ভাবে না। এজন্য আলাদা করে ঢাক ঢোল পিটিয়ে আমাদের একদিন নিজেদের কথা বলতে হয়। আমাদের অডিয়েন্সও আমরা, আমাদের বক্তাও আমরা, আমাদের কথা কখনোই আমাদের বাইরে অন্য কোথাও গিয়ে পৌঁছায় না। এরকমটা আমরা চাইনি। আমরা চেয়েছিলাম একটা পরিবর্তন হোক, যেখানে মেয়েদেরকে শুধু আন্দোলনের স্বার্থে হলের তালা ভাঙবো, আমার ভাইদের আনবো এই জন্য আনা লাগবে না। যদি মেয়েদের হলে তালা হয়, যেন মেয়েরা ভেঙে আসে, সেই সাহসটাও দেওয়া হবে। আমি খুবই দুঃখিত, আপনারা যা শুনতে চেয়েছিলেন আমি হয়তো সেই গল্পটা পরিষ্কার করে বলতে পারলাম না, কিন্তু এই কথাগুলো বলার জায়গার দরকার আমাদের। শুধু আমি নুসরাত তাবাসসুম নয়, আমি মনে করি এখানে এই স্পেশাল যে দুটো চেয়ারের সারি, এর পেছনে যারা আছে তাদের প্রত্যেকের কাছে আলাদা আলাদা গল্প আছে। সময় স্বল্পতা, ওই 3 মিনিটের বাধা ধরা সীমানায় এই 36 দিনের গল্পগুলো পেছন থেকে উঠে আসবে না। আমি সামনের দুটো সারিকে অনুরোধ করব, আপনারা একটু পেছনের সারির গল্পগুলো সামনে আসার জায়গা করে দিবেন। কোনো ক্যাম্পাসে দেখা যায় জুলাই নারীদেরকে বহিষ্কার করে রাখা হয়েছে, আজকে আবার সেই ক্যাম্পাসে র্যালিও হচ্ছে। বাংলাদেশ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হলের তালা ভেঙে বের হয়ে এসেছিল। কেন? কারণ মেয়েদের হলগুলোতে তালা দেওয়া থাকে, ছেলেদের গুলো দেওয়া থাকে, ওদের তালা ভাঙা লাগে না। খুবই অদ্ভুত ঘটনা বলি, আমাদের জুলাই নারী দিবস উপলক্ষে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ উপহার দিয়েছে। কি বিশেষ উপহার? আজকে সারা রাত দরজা খোলা থাকবে, অনাবাসিক মেয়েরাও হলে আসা যাওয়া করতে পারবে। অসাধারণ, এর চাইতে বেশি দামি কোনো গিফট আমরা কল্পনাও করতে পারি না। আমি আসলে খুবই দুঃখিত, আমি হয়তো একটু বেশি রম্য কথাবার্তা বলে ফেলছি, কিংবা আপনাদের মনে হতে পারে জুলাইয়ের চেতনার সাথে যায় না, কিন্তু বিশ্বাস করুন আমরা জুলাইয়ের নারীরা নেমেছিলাম নাগরিক হিসেবে। 3 মিনিট মনে অলরেডি পার হয়ে গিয়েছে, আমি খুবই দুঃখিত, আমি আমার বক্তব্য শেষ করতে চাই। জুলাইতে আমরা নারীরা নেমেছিলাম নাগরিক হিসেবে। একজন নাগরিকের যেই সমস্ত দায়িত্ব সেগুলো যেন আমরা কটূক্তি ছাড়া পালন করতে পারি, একজন নাগরিকের যেই সমস্ত অধিকার সেগুলোও যেন আমরা কটূক্তি ছাড়া নিজেদের জীবনে পালন করতে পারি, শুধুমাত্র এই কারণে আমরা জুলাইতে নেমেছিলাম। নারী হিসেবে, শোপিস হিসেবে আমরা কেউ জুলাইতে নামিনি। আমরা নিজেদেরকে নারীর চাইতে নাগরিক বলতে বেশি সম্মানিত বোধ করি, এবং অবশ্যই সমান হিসেবে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাংলাদেশে আমরা আর দিন কাটাতে চাই না। জুলাইতে নারীরা প্রমাণ করে দিয়েছে আমরা একই সমান মার খেতে পারি, মিছিল করতে পারি, পদযাত্রা করতে পারি, গণযাত্রা করতে পারি, ছাত্রলীগের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, আমরা জেলে যেতে পারি, আমরা শহীদ হতে পারি।